বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রেসিপি দেখাবো মোগলাই পাউডার বানিয়ে। এই দেখো ময়দা আমি পরিমাণ মতো লবণ দিলাম, এবার পরিমাণ মতো তেল দিলাম। এটাকে হাতে এইভাবে মেখে দেখতে হবে এরকম দলা হচ্ছে কিনা, না হলে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। দেখো এবার আমি চিনিটাকে একটু ভিজিয়ে রেখেছি, তাহলে গলে যাবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে ঝুড়ো ঝুড়ো করে আটাটাকে মেখে নিতে হবে, তারপরে ধীরে ধীরে মাখতে হবে। এবার জল দিচ্ছি, দেখো জল দিয়ে এইভাবে চটকিয়ে মাখতে হবে এটাকে। এইভাবে মেখে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। দেখো আমি এইভাবে মাখছি, মেখে 15 থেকে 20 মিনিট এইভাবে রাখতে হবে। দেখো কিভাবে এর উপরটা এইভাবে সমান করে তেল লাগিয়ে রাখতে হবে। সাদা তেল লাগিয়ে রাখতে হবে। এবার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট এইভাবে থাকবে, তারপরে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমি এইভাবে এটাকে ঢেকে রাখলাম। এবার মোগলাইয়ের পুরটা বানানো তোমাদেরকে দেখাচ্ছি আবার। এই দেখো বন্ধুরা আমি অল্প পরিমাণে সাদা তেলটা দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। গ্যাসটা ধীরে করে দিলাম, আস্তে করে দিতে হবে গ্যাসটা। পেঁয়াজটা বেশি লাল করার দরকার নেই, দেখো এরকম কালারটা হলেই হয়ে যাবে পেঁয়াজটা। এবার রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম আমি, এটাকে একটু ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভাজার সময় লবণটাকে দিয়ে দিতে হবে। গ্যাসটা একদম লো করে দিতে হবে। আমি হলুদও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার পাউডারটা দিচ্ছি। তারপর এগুলো সব একসঙ্গে মশলাগুলোকে ভাজতে হবে। ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাগুলোকে কুচিয়ে দিয়েছি। দেখো এগুলো টোস্ট বিস্কুট আমি ঘরে নিয়ে এসে পাউডার বানিয়ে নিয়েছি মিক্সচারে। কেন এটা আমি বাজার থেকে আনিনি, এটা ঘর থেকে আমি বানিয়ে নিয়েছি। দেখো এগুলোকে ঝুরঝুরে করতে হবে ভেজে। একটু বাদামগুলোকে ভেঙে দিয়েছি, স্বাদ হবে এই জন্য। ঝরঝরে করে করতে হবে।
এরকম ঝুরঝুরে হবে। এ দেখো বন্ধুরা, ঝুরঝুরে হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ উঠছে, দেখেছো? এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, এটাকে নামিয়ে দেবো, ঠান্ডা হবে তারপরে। পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এই দেখো ঢাকনাটা আমি খুলে দিলাম, এই দেখো আটাটা কেমন হয়েছে, ঠিক আছে? এরকম টাইপের হতে হবে। দেখো এটাকে লেচি বানাচ্ছি। এটাকে এইভাবে মুড়ে মুড়েই নিতে হবে। এইভাবে লেচি করে দিতে হবে। এইভাবে আমার লেচিগুলোকে উপরে একটু সাদা তেল দিয়ে, সাদা তেল দিতে হবে। তারপরে এইগুলোকে আবার ঢেকে রাখতে হবে এইভাবে। আবার 5 মিনিট পরে এটা খুলে তবে পুর দিয়ে আমি বেলবো। দেখো এইভাবে খুলতে হবে। বেলনিটাকে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। আমি এখানে জায়গাটায় বেলবো, একটু সাদা তেল মাখিয়ে রেখেছি, হাতটাতেও একটু সাদা তেল মাখিয়েছি। এইভাবে বড় করে বেলতে হবে। এইভাবে পাতলা করে বেলতে হবে। দেখেছো, এইভাবে পাতলা করে বেলতে হবে জিনিসটা, তবে দেখতে ভালো লাগছে। দেখেছো, মচমচে হবে, খেতে খাস্তা হবে। এই দেখো ভেতরে পুরটা বানানোর জন্য আমি একটা ডিম ব্যবহার করছি। লবণ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম। এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো এটাকে দিতে হবে পুর বানানোর জন্য। দেখো একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমাদের পুর বানানো জিনিস দেখো রেডি হয়ে গেছে। এবার ভাঁজ করাটা তোমাদেরকে দেখাই। দেখো প্রথমে এই সাইড মুড়ে নিতে হবে। এই দেখো সাইড মুড়ে নিতে হবে। এইভাবে মুড়ে নিতে হবে সাইডটা। তারপরে পুরটাকে এই দেখো ভেতরে দিয়ে দিতে হবে। এই দেখো দিয়ে চামচ দিয়ে এইভাবে দিতে হবে এগুলোকে। ঠিক আছে, এইবার এই সাইড দিয়ে এটাকে পুরো এই দেখো ঢেকে দিতে হবে। এইভাবে দেখো এইভাবে ঢেকে দিতে হবে, দিয়ে এগুলোকে মুড়ে দিতে হবে। এইভাবে চেপে 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 মুড়ে দিতে হবে।
দেখো বন্ধুরা আমি সাদা তেল দিয়ে দিলাম চাটুটায় ভাজার জন্য। দেখো এবার তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। গ্যাসটাকে পুরো ধীরে করে দেবে, ধীরে ধীরে হবে এটা, কিন্তু নয় ভেতরের গুলো সেদ্ধ হবে না। এইভাবে ধীরে ধীরে হবে। এর উপর দিয়ে তেলগুলোকে এইভাবে দিতে হবে। এইভাবে তেলটা দিতে হবে। দেখো বন্ধুরা আমি উল্টিয়ে দেখাচ্ছি এটাকে। এখন লাল লাল হবে, দেখেছো ভাজার পরে। এখন হয়নি, পুরোটা হওয়ার পরে দেখবো মুচমুচে হবে, এরকম একটু ফুটো করে দেবা, তাহলে মানে খাস্তা হবে, খেতে ভালো লাগবে। দেখো ফুটো করে দেবা। এইভাবে তেল দেবা এর উপর দিয়ে, তাহলে খেতে আরো ভালো লাগে। বন্ধুরা এই দেখো আমার ভাজা পুরো কমপ্লিট, রেডি হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। এই দেখো আমি এবার এটাকে আস্তে আস্তে নামাচ্ছি। তোমরা সাবস্ক্রাইবার করো, একটু আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইবার করে দিও আমাকে একটু।